এমনি এমনি আপনি এখানে থাকেন প্রতিদিন? আমার সংসারে আমার দুটো হাতি ভাঙা বেটা দেখবে আজকে সারাদিন উঠতে পারি না যেহেতু মন্দিরের ভিতর এইটা অপরাধ হ্যাঁ তবু ঠিক এইটা দুটো হাতে তো ভাঙা। দুটো হাতি ভাঙা এই দেখো এইখানটা আপনার ছেলে নেই? আমার বিয়ে হয় নাই ছোটবেলা থেকে হাত ভাঙে এইটা দুবার ভাঙবে হ্যাঁ এখানেই থাকেন তো আপনি? আমি এখানে দুবার রোজ থাকেন? রোজ থাকি ওইখানে থাকি আর সকালে সকালে আপনি এইখানটার মধ্যেই থাকেন তো? হ্যাঁ। আর রবিবার দিন বেরোন ভিক্ষা করতে? রবিবার দিন আমি চলতে ফিরতে পারি না এই জিনিসপত্র নিয়ে আপনি এখানেই থাকেন তো? এখানেই রাখতে পারবো রবিবার? রবিবারেও থাকি রবিবার কখন থাকেন? এই শোনো রবিবারে আমি সারাদিন নন্দেশ্বরী মন্দিরে ভিক্ষা করি আচ্ছা। এখানে আমাদের মন্দির আমি জানি। জানো তো হ্যাঁ। ওখানে ভিক্ষা করি আজকে যেতে পারি না ঠিক আছে, দিয়ে আমি- ওখানে ঝামেলা করে আমাদের রাস্তায় বার করে দিই। দেখেছো বাবা আমি সামনের সপ্তাহে আসবো, আপনার সঙ্গে দেখা করবো। এইখানেই পাবেন আমি রাতে তো আসতে পারবো না, আমি দিনের দিকে আসবো। হ্যাঁ দিনের দিকে আসবে তাহলে মন্দিরে ডেকে বাইরে কথা বলি ওই রাস্তাতে বসে বেশ, ঠিক আছে, সবকে আমি- ঝগড়া করে রাস্তায় তোমার বাড়ি আমার বাড়ি হাতে দাও। তুমি হাতরার ছেলে হ্যাঁ। সাইকেল কাছেই তো ওই জন্য বলছি আমি রাতে আসবো না, কিন্তু সকাল দিয়ে রবিবার দিন আসবো, ঠিক আচ্ছা আছে? রবিবার সামনের সপ্তাহে। হ্যাঁ ওই মন্দিরে দেখবে আমি রাস্তার ধারে মোটরসাইকেল দ্বারা ওইখানে বসি হ্যাঁ বুঝলি ঝগড়া করে আমাদের সবকে বার করে দিই। হ্যাঁ, না, আমি কিছু রাখবো না এটা। হ্যাঁ যাও বাবা কালকে চা খাওয়ার পয়সা নাই জানো এই যে এখানে ঢুকতে ভাবলাম দেখলাম আটটা সাড়ে আটটা বুঝে মন্দিরে চা পানি ওই একটা পা কাটা আছে সে তখন বললো দিদি আমার এইগুলো দেখো কি করবো? চা খাবেন? খাবেন? আসলে আমার তো মানে কি বলবো হ্যাঁ আমার লাইফটা হলো স্ট্রাগল ফর এক্সিস্টেন্স আমি ডবল জানো আমি এই পড়ার হাত ভাঙাতে আমি পড়াশোনা নিয়ে আমি বাংলায় আপনি ডাবল এমএ করেছেন কি নিয়ে? আমার বাংলা অনার্স ছিল শিউরি বিদ্যাসাগর কলেজ তারপরে ইতিহাসের পড়ে আমি কাউকে বলবো না। আচ্ছা, আমি সিন্ধি কলেজে আমিও পড়েছি। তাই নাকি বিদ্যাসাগরে কলেজে। আমি একটা ছেলের বাংলা অনার্সের ছাত্রী তখন দারুণ উদ্যঙ্গ মারামারি কাটাকাটি আমাদের ইউনিয়নে নকশা আমাদের কত সালে? 71 সালে তখন আমাদের পরীক্ষা হয় নাই হ্যাঁ অনার্সের পরীক্ষাগুলো হয়েছে পাস করতে পরীক্ষা হয় না হ্যাঁ বাকি হয়ে গিয়েছে 2 বছর বাদে সেই পরীক্ষা হয় রেজাল্ট সেই মশালের আমি টিউশন করতাম টিউশন করে আমার জীবন যাপন করতাম এই লকডাউন করোনার পরিস্থিতি আর লকডাউনের পরিষেবে আমাকে যেটুকু নেব সাইডে রাখতে পরিবার চুক্ত বুঝতে পারবে আমার এই কোনোরকম যেহেতু তোমরা সবাই চেন আমি সাইন্সিয়ালি মেয়ে আমরা সায়েন্স যেতে পারি? আমি কোটি কোটি ঘরের মেয়ে আমার লাইফটা কোথায় কোথায় দাঁড়িয়েছে আমি এইসব অবস্থায় থাকতে পারি না জানো আমি পড়াশোনা করবো সব সময় আমার চাইয়ের দরকার হয় আমি আমার কিছু লাইফ স্টাইল রেখে শুধু নয় যা দেখবো যা ভালো লাগবে হ্যাঁ সারাদিন